বাংলাদেশে বিগত ফ্যাসিবাদের আমলে আমি যতটুকু বুঝি, আর কারো উন্নতি হোক না হোক, তিনটা দলের খুব উন্নতি হয়েছে, বাম্পার ফলন হয়েছে। এক নম্বর নাস্তিক্যবাদী শক্তি, আমি ভুল বললে আমাকে সংশোধন করে দিয়ে। এক নম্বর নাস্তিক্যবাদী শক্তি বিগত আমলে এতটা শক্তিশালী হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রাত পর্যন্ত পুরো টাইমে যতটা শক্তি পায় নাই, এর চাইতে বেশি শক্তি 15 বছরে পেয়েছে। দুই নম্বর হিন্দুত্ববাদী শক্তি, উগ্র জঙ্গি হিন্দুত্ববাদী শক্তি, এটা এই বিগত 15 বছরে খালি দেশটা দখল করা বাকি আছে, আর কিছু বাকি আছে বলে আমার মনে হয় না। আর 3 নম্বরে হলো জেলাপিখোর শক্তি। এই আমাদের বেদাতি ভাইয়েরা, ভাই বলবো না কি বলবো, আচ্ছা যাই হোক ভাই বললাম, আমাদের এই বেদাতি ভাইয়েরা এই বিগত আমলে এত পরিমাণ দালালি, চাটাচাটি, তোষামদি করতে পেরেছে। এমনকি এখন তো ছেলেপেলেরাই লেখে দেয়ালে দেয়ালে দেখি, পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। ওরা আমাদের বলতো, কি রে তোমরা এখানে জেলে যাও, আমরা জেলে যাই না কেন? ও এর দ্বারা প্রমাণিত হলো যে আমরাই হক তোমরাই বাতিল। বলতো এতকাল যে ওরা জেলে যায় নাই, এটা ওদের হক হওয়ার প্রমাণ, আর আমরা জেলে গিয়েছি এটা নাকি আমাদের বাতিল আর ভণ্ড হওয়ার প্রমাণ। খিরে বেদাতিরা, এখন কই গেলি রে তোরা? তোদেরকে তো আমরা টর্চ লাইট দিয়ে খুঁজি। ঠিক আছে, আমরা জেলে গিয়েছি মানলাম, জীবনে বহুত লস হয়েছে, আর্থিক লস, সামাজিক লস, পারিবারিক লস, বহুত কষ্ট হয়েছে, অস্বীকার করতে পারবে না। এমনকি অনেকে শারীরিক এত ক্ষয়ক্ষতি হয়েছে, জীবনে কোনোদিন সুস্থ হবে বলে মনে হয় না। এই পরিমাণ ইনজুরি নিয়েই সারা জীবন কাটাতে হবে। হ্যাঁ, বহুত লস হয়েছে মানলাম, কিন্তু আল্লাহ তাদের এক একজনকে যেই পরিমাণ জনপ্রিয় বানিয়েছে, এখন এক একজনকে আসমানে সেতারা বানিয়েছে, তাদের মহব্বত মানুষের দিলে ঢেলে দিয়েছে। আরে সারা দেশে কারো মূর্তি তৈরি করেও, তার নামে হাজার হাজার বই ছাপিয়েও, তার জন্য এলাকায় এলাকায় বিভিন্ন আয়োজন করেও এত মহব্বত তৈরি করা যায় না। আল্লাহ বিনামূল্যে এই পরিমাণ মহব্বত মানুষের দিলে ঢেলে দিয়েছে। আর তোমরা এখন তো পুরোই দৌড়ানোর উপর আছো, কারণ যাদের শেল্টার নিয়ে এতদিন দালালি করতাম, ওরাই তো বর্ডার ক্রস করে পালিয়েছে। কাউরে তো পাবলিক বর্ডার ক্রস করার পরও ধরে এনেছে, ওই কাল্লামানিক টাইপের আর কি, বর্ডার ক্রস করার পরও ধরে এনেছে। এরপর জিনিসপাতি যা ছিল, পুরুষের পৌরুষত্বের প্রতীক, এগুলোকেও বিদায় করে দিয়েছে চিরতরে। তো একদল তো আছে এরকম, আর অনেকে তো আছে এদেরকে রেখে গিয়ে কেউ আমেরিকায়, কেউ ইন্ডিয়ায়, কেউ কলকাতায়, এক একজন এক একভাবে দিন কাটাচ্ছে। হচ্ছে নাকি হচ্ছে না? ফলাফল রাস্তায় হাঁটতে গেলেও মানুষ মারে। ওই ব্রাহ্মণবাড়িয়ায় মাইর খায় নাই? আরে খায় নাই। ব্যক্তিগতভাবে আমি কখনোই এটা সমর্থন করি না যে মব জাস্টিস হোক। মব জাস্টিস বুঝেন তো, জনগণ নিজেরাই বিচারক হোক, হ্যাঁ নিজেরাই মারপিট শুরু করুক, আমি কামনা করি না। কিন্তু এগুলো তো ওদের হাতের কামাই ছাড়া কিচ্ছু না। এই যে ক্ষোভগুলো, ওরা তো এখন বলে যেগুলো নাকি কওমি হুজুররা খেপিয়ে দিয়েছে ওদের বিরুদ্ধে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই গালিগুলো এই কওমের ওলামায়ে কেরামকে দেওয়া হয়, যেমন এতকাল পর্যন্ত ফ্যাসিবাদ গালি দিয়েছে জঙ্গি, আমি আগে ওই আমলেও বলেছি। আলহামদুলিল্লাহ, আমরা তো সরকার যাওয়ার পরে কথা শুরু করেছি, আর যাওয়ার আগে কথা বলতাম না, এই দাবি অন্তত আমাদের বেলায় কেউ করতে পারবে না। বরঞ্চ এটা আমার ব্যাপারে অনেকে বলে, হুজুর আগে অনেক গরম বলতেন, এখন একটু নরম বলেন দেখি। আমি বলি আলহামদুলিল্লাহ। কেন? এতে লসের কিছু নাই, কারণ যে সময় বলার লোক কম ছিল, আল্লাহ ওই সময় বলার তৌফিক দিয়েছেন। এখন বলার লোক ভাই সবাই হয়েছে, এখন আমি একা না বললেও আটকে থাকবে না। ওই সময়ও বলেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে গালিগুলো তোমরা আমাদেরকে দাও, জঙ্গি, মৌলবাদী, টেররিস্ট, উগ্রবাদী, সাম্প্রদায়িক, আমরা যদি বাস্তবেই জঙ্গি হতাম, মৌলবাদী হতাম, উগ্রবাদী হতাম, সাম্প্রদায়িক হতাম, টেররিস্ট হতাম, আরে তোরা তো ল্যাজ গুটিয়ে পালার জায়গা খুঁজে পেলি না। বাংলাদেশের অধিকাংশ মানুষ কওমি ওলামায়ে কেরামের সঙ্গে সম্পৃক্ত, অধিকাংশ দিনদার মানুষ কওমি ওলামায়ে কেরামকে মহব্বত করে। এই দাবি যদি আমি করি, এটাকে মিথ্যা হবে, এটাকে অবাস্তব হবে, এটাকে অসত্য হবে। এটা আমাদের বিরোধীরাও স্বীকার করে যে আল্লাহ ওলামায়ে কেরামের মধ্যে এতজন নক্ষত্র বানিয়ে দিয়েছেন, এত বেশি নক্ষত্র, এত বেশি নক্ষত্র, ভিন্ন কোনো ঘোড়া না পারলে বাংলাদেশে এনে দেখা পারবে না। আল্লাহ এই যে এত মহব্বত দিয়েছেন, যদি খালি উস্কানি দেওয়ার অভ্যাস এদের থাকতো, যেভাবে আমাদের বিরুদ্ধে দেয়, আরে কি আজিব, যা হবে